আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? এই যে আমাদের খামারের শেডের কাজ চলছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ফ্লোরের কাজ হচ্ছে। ওই পাশে আমাদের চারের জায়গা রাখছি, কি কতখানি রাখছি আপনাদেরকে দেখাচ্ছি, একটু খাবেন। এই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে দুইটা জায়গা রাখা আছে, যে এইখানে একটা জায়গা এটা, আর ওই পাশের জায়গার মতো রাস্তা, হ্যাঁ, ওই পাশ থেকে খাবার দেওয়ার জন্য। তো এইখান থেকে ওই মাথা পর্যন্ত আমাদের দুটো জায়গা আছে হচ্ছে 32 ফিট, মানে রাস্তা বাদে, মাথা থেকে মাথা রাস্তা বাদে 32 ফিট জায়গা আছে। আর এই জায়গা, এই পারে রাস্তার জায়গাটা রাখলাম হচ্ছে শাহুল ভাই 30 ইঞ্চি, না? হ্যাঁ, 30 ইঞ্চি রাখছে। আর এই যে চারির জায়গা, এটা এখানে চারই হবে। এই মাথা থেকে ওই মাথা, এই মাথা থেকে ওই মাথা, ওই দিক দিয়ে ঢাল ওইদিকে চলে যাচ্ছে। গেল হজুর ভাই, আপনি কি দেখছেন? কিছু বলবেন নাকি আমাদেরকে ভাই? আর যে ওই ওয়ালটা দেখছেন, এটা কিন্তু নিচ থেকে গাঁথনি দিয়ে উঠাচ্ছে, হ্যাঁ। নিচে আরও 3 ইট ছিল, আর 3 ইট নিচে দেওয়া হয়েছে। এটা শক্ত মজবুত করে করছি, যদিও সবাই বলবেন যে এটা ঢালাইয়ের উপরে করলেও করা যেত। আসলে ঢালাইয়ের উপরে করলেও করা যেত, কিন্তু মহিষ পালবো তো, মহিষে চারের উপরে খুব অত্যাচার করে, ওই ভয়ে আর কি আমি নিচ থেকে দিয়ে আসলাম একটু নিজের সতর্কতার জন্য। আর এই যে ঢালটা দেখেন, এই মাথা থেকে মাথা ঢাল রাখছি। হ্যাঁ, এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে একদিন টেপ ধরে দেখাবো ইনশাল্লাহ। আর বিষয়টা আপনাদেরকে খুলে বলি, এই যে এই পাশটা দেখছেন, মানে পশ্চিম পাশে এই সাইডটাতে রাস্তা হবে, মানে খাবার নিয়ে যাওয়ার জন্য এদিক দিয়ে হবে ঢুকে, এইখান থেকে এই যে রাস্তার মাপটা দেখতে পাচ্ছেন, দিয়ে আসার পরে এই যে এখানে চলে আসলাম, হ্যাঁ। এখান থেকে ওই দিকে চারিতে খাবার দেওয়া হবে, হ্যাঁ। আর ঢাল দেখতে পাচ্ছেন, ওদিকে ঢাল দেওয়া আছে। মানে এখানে চাইলে দুই দিক দিয়ে চারি করা যেত, কারণ ওই পাশে জায়গা ছিল, মানে আমার মিডিল দিয়ে রাস্তা করে দুই দিকে চারি করতে পারতাম, বা এই ওয়ালের সাথে করে ওই ওয়ালের দিক থেকে, মানে দুই দিকে পিছন, মানে দুই পাশ থেকে খাওয়ার ব্যবস্থা করে দুই লাইন করা যেত। কিন্তু আমি অনেক দিক চিন্তা ভাবনা করে করিনি, কোনো কারণে মহিষ পালবো, আলো বাতাসের প্রয়োজন আছে। এই পাশটাতে যে এদিক দিয়ে আলো বাতাস আসবে, প্রবেশ করবে, এদিক দিয়ে আলো বাতাস আসবে, দেখতে পাচ্ছেন। আর আমি মহিষকে খাবার দিব, মহিষ খাবার সময় কিন্তু কেউ যদি সামনে আসে তাহলে কিন্তু ঘুরে ঘুরে তাকায় বারবার, হ্যাঁ। যার কারণে ওদের মুখটা আমি ওই দিকে করেছি, হ্যাঁ, ওয়ালের দিকে, ওরা ওই দিক থেকে খাবে। আমার যেহেতু এই পাশে বাসা, এই যে বাসার এদিক দিয়ে মানুষজন যদি কেউ আসে তাদের ওরা ঘুরতে না পারে বা ওদের ডিস্টার্ব না হয়, যার কারণে আমি এই পাশটাতে, এই যে এদিকে মুখ করিনি, হ্যাঁ, ওই দিকটাতে দিয়েছি। এদিকে মুখ করলে আমার কিন্তু জায়গা এখান থেকে সেফ হতো কিছু, মানে এতখানি জায়গা লাগতো না, ওইদিকে ড্রেন করে দিতাম, চলে যেত মুখে রাস্তা, খাবারটা আমি বাইরে থেকে দিতে পারতাম আরামে। আসলে হয়েছে কি, এই অবস্থা দেখে বোঝা মুশকিল, যখন হয়ে যাবে তখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর এখানে কিন্তু গায়ে বকনা মহিষ পালা যাবে না, কারণ ঢালটা আমি অনেক দিয়েছি, দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঢাল আছে, হ্যাঁ। তার জন্য এখানে আমাকে সার গরু মহিষ চাই বলে সার পালতে হবে, ঠিক আছে। জাস্ট এই পর্যন্ত হলো আজকের কাজ। ওই পাশে রাস্তাটার ওখানে সোলিং করে দিলাম, পুরনো অনেক ইট বেজেছিল, আগের অনেক ভাঙাচোরা ছিল, সবে এখানে দিয়ে দিয়েছি। আর যে পাশে সোলিং করা হয়ে গেছে, ওই পাশটাতে কিন্তু ঢালাই হবে না, হ্যাঁ, এই দিকটাতে ঢালাই হবে, কালকে ইনশাল্লাহ ঢালাই করে ফেলবো। আর এই যে এদিকে আমার মহিষগুলো দেখেন, এই যে সার মহিষটা, এই যে বকনা মহিষটা শুয়ে আছে দেখেন একদম, আর এই যে আর একটা বকনা মহিষ। তো আমার এই কাজের ভিতরে যদি আপনার মনে হয় যে কোনোটাতে ভুল হয়েছে বা কিছু ইমপ্রুভ করলে ভালো হতো, জানাবেন কিন্তু অবশ্যই, হ্যাঁ। আর চারিতে কি বালা দিব না কী করবো, এই বিষয়ে একটু বলেন তো, ভালো হবে তাহলে আমার জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে অন্য কোনো এক পর্বে। আসসালামু আলাইকুম।